এই মুহূর্তে রয়েছে জোয়ারভাটার সেটে, আর যারা থাকে তারাই রয়েছে ঋষি এবং উজি। শরীরটা খারাপ যেটা বোঝা যাচ্ছে, তার জোর করে বসানো হয়েছে নাকি আজকে? না, আমি তখন থেকে এখানেই শুয়ে আছি, সকাল থেকে। সকালে একটা সিন ছিল ওকে। শুয়ে থাকার, ঘুমিয়ে থাকা। তো তখন থেকে কনস্ট্যান্টলি এখানেই শুয়ে আছি। জাস্ট উপরে গেছিলাম লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে আবার এখানে শুয়েছিলাম। তোমার কিভাবে কি চলছে একটু বলো। আমার তো চলছে জীবনের মতো। এবং গল্পে কি চলছে? গল্পে তো মানে যতদূর সম্ভব এবার ধরা পড়ে যাবে যাবে অবস্থা, তাই তো? কি বলবে সেটা নিয়ে? প্রোমো তো দেখেছো ইতিমধ্যেই তোমরা সবাই, ধুম তারানা প্রোমো বেরিয়েছে, যেখানে একটা ছবি আসছে আমাদের সবার, যেখানে দুজনের মুখটা কাটা রয়েছে, যেখানে অলরেডিও জানতে পেরে যাচ্ছে যে বিতান আর হরিপ্রসাদ মিত্র লিঙ্ক আছে। ওরা হরিপ্রসাদ মিত্র ছেলে হচ্ছে বিতান মিত্র। আর তার থেকেও বড় ব্যাপার যে আমাদের এখন টেনশন যে ছবিটাতে চলে এসছে শুধু আমাদের মুখগুলো কাটা। এবার ওরা দুই মেয়েকে এটাও জিতবাসও ধরে নিয়েছে যে দুই মেয়েরই সব চক্রান্ত, এত কিছু যে ফ্যামিলির সাথে হচ্ছে ওরা দুজনই করছে। তো এবার ওদের দুজনকে ধরার জন্য তো উঠে পড়ে লাগবে, তো যে কোনো মুহূর্তে নিশা উজির আসল পরিচয়টা সবার সামনে চলে আসবে। সেটা নিয়ে কি উজি কোথাও গিয়ে একটু চাপ খাচ্ছে? তাহলে তো একটা মানে চাপের ব্যাপার, সব শেষ হয়ে যাবে সেখানে, সেটা নিয়ে ডেফিনেটলি উজি তো দিদির জন্য বেশি চাপ খাচ্ছে, বিভার জন্য। কারণ ক্রাইমগুলো পরপর বিভাই করেছে। ধরো ওদের ঘুমের ওষুধ মেশানো বলো, বিষ মেশানো বলো, গয়নার ডাকাতি করা বলো, চুরি করা বলো, সবটাই ওদের সাথে যা যা হয়েছে সবগুলোই তো লিঙ্কড পর। হ্যাঁ, ওকে কিডন্যাপ করা বলো, ওটাও তো বিরাট বড় একটা ইয়ে। তো সেই জায়গা থেকে আমি বিভার জন্যই আমি কেসটা খেয়ে আছি, কারণ ও যদি ধরা পড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, ভানুদাও ফেটে যাবে বেচারা। যে ভানুদা আর আমি তো ওর কথাতেই সব করেছি একটা ইয়েতে, একটা টাইমের পরে গিয়ে। যাই হোক, তো সেইটা নিয়ে তো ডেফিনেটলি খুব চাপটা খেয়ে আছি। আরো একটা ব্যাপার হচ্ছে আমি এখন জড়িয়ে গেছি এই ফ্যামিলির সঙ্গে। এখন ঋষিবাবুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি আমি। আমার আসল পরিচয় জানতে পারলে ঋষিবাবু তো মানে কি রিয়াকশন হবে আমি জানি না, তো সেটাও একটা ভয়ের আর কি। এবং তোমার কি হচ্ছে এই মুহূর্তে? তুমি কি কিছু আজ করতে পারছো যে এটাই কি মানে তারা এই মেয়েগুলোর সাথে কি কোনো লিংক পাচ্ছো বা কিছু? এখনো অবধি সেরকম কিছু? না, এখনো সেরকম কিছু হয়নি। কিন্তু খুব তাড়াতাড়ি বোধহয় ধরা পড়বে, বা ধরা পড়ার পর কি টুইস্ট আসবে সেটা এখনই বলে দেব না। বাট হ্যাঁ, এই মুহূর্তে বোধহয় আমি জানতে পারছি না যে বোঝা যাচ্ছে না এখন হ্যাঁ অবধি। হ্যাঁ 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 বাট কিন্তু মানে আস্তে আস্তে রিভিলেশন পিরিয়ড শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই যে এখন তো শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, যেটা আমরা বুঝতে পারছি। এই সময় কাজ করতে কি কোথাও গিয়ে একটু মানে চাপ হয়ে যায়? মানে স্বাভাবিকভাবে চাপ তো একটা হয়ই, কিন্তু মনে হয় না যেটা ছুটি নেই বা কিছু? হ্যাঁ, অবভিয়াসলি তখন মনে হয়। বাড়িতে বাড়িতে আজকে যখন উঠলাম হ্যাঁ। সকালবেলা ঘুম থেকে, একদম ইচ্ছে করছিল না যে বাট আমাদের তো রোজকার হ্যাঁ। ডিউটি সেটা। তো ওই আর কি, নিজেকে কোনোভাবে সংযত করে, কোনোভাবে রেডি হয়ে আসলাম, শর্ট দিলাম, আবার শর্ট দেব কিছুক্ষণ পর। আর রাত্রিকে কোনো কিছু বলে যে এটা এটা করলে এটা হবে বা কিছু, শরীর খারাপ হয়েছে এই কারণে, এরকম কখনো? জিজ্ঞেস সেটা, করেছিল যে হ্যাঁ সেটাই ওষুধ বলছি আর কি। খেয়েছো, হ্যাঁ। খাবে না? আমি বললাম না, খাবো না, আমি ন্যাচারাল জিনিসে একটু বেশি বিশ্বাসী। ও আচ্ছা। না বিষয়টা কি বলতো, ন্যাচারাল আমিও তাই। আমি একদমই খুব কিছু হলে মানে ওষুধ খুব খাওয়ার। সমস্যা না হলে, আমি খুব সমস্যা না হলে ওষুধ ফষুধ আমি খাই না। কিন্তু আমাদের যে প্রেশার, ধরো ন্যাচারাল একটা হিলিং তো থাকে, তার জন্য বডি রেস্ট হওয়াটা খুব দরকার, হিল করার জন্য শরীরটা। তো সেই রেস্টটা আমরা পাবো না, তো যেটা এক প্রকার জোর। কাজেই সেই ধরো যেটা আমার 7 দিনে এমনি সর্দি হলে ঠিক হয়ে যাবে, জ্বর হলে ঠিক হয়ে যাবে আমরা জানি, সেইটার জন্য আমাদের কাজের জন্য সেটা তাড়াতাড়ি করতে হয়, কুইক, যে এত দেরি হলে হবে না, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তার জন্য আমরা ওষুধটা খেয়ে নিই মাঝে মধ্যে আর কি, যেটা ঠিক না, উচিত না। অ্যান্টিবায়োটিক তো একদমই উচিত না খাওয়া। হ্যাঁ, বেশিক্ষণ আজকে বাড়াবো না, যেহেতু তোমার শরীরটা খারাপ। কিন্তু শেষ করার আগে যেটা বলবো যে দুজন দুজনের বিষয়ে এমন কোনো কিছু মানে খুব ফানি কিছু জানো কি, যেটা বললেই মানে একজন একজনের ব্যাপারে বলবে এবং অপরজন আর কি হেসে দেবে, এরকম কিছু জানো? ও আগেই হাসছে অভিষেকদা। ওর একটা সিগনেচার স্টেপ আছে। স্টেপ তো দেখাটাও যদি কিছুটা। স্টেপ দেখেছো? না। ওর সিগনেচার স্টেপ দেখো না। নি? একবার দেখিয়ে দাও, বাবা, দেখিয়ে দাও। আমার কোনো সিগনেচার স্টেপ নেই, তুমি দেখিয়ে দাও না, তুমি যদি জানো কোনো তো step দেখাবে না। নেই আমার এসব। ও স্ট্রেট দাঁড়াবে, হ্যাঁ। দাঁড়িয়ে হাত এইভাবে করবে, আর এই এই এটা কি সত্যিই তুমি এরকম কিছু করো? হ্যাঁ। এটা পুরোটা একটা সাজানো ঘটনা। আচ্ছা। আমাকে জাস্ট একটা, আমি একটা সিরিজের অবসেসড প্রতি, তো তার একটা ক্যারেক্টার, সে তার একটা ইয়ে আছে এরকম করে এমনি করে, সবাই জানো, তোমরা ডেফিনেটলি জানো 11। তো ও
ওর স্টেপটা দেখাতে গিয়ে সবার যদি ওর যদি হাসি পায় তাহলে আমি কি করতে পারি? সত্যি না, তুমি করো, সব দর্শকরা হাসবে, করো। না মোটেই হাসবে না। ওই একটু করে দাও না। আরে এটা কিচ্ছু না, ওটা ধরো দাদা দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে, আমার দাদারা ইচ্ছে করলো ঘাটটা একটু মোটকে দিই, তাহলে আমি এরকম করে রেগে এরকম চোখটা তুলে এরকম করে ধরো করবো, এইটাকে এরকম এরকম রিপিট করে না সেদিন তো তুমি করেছিলে এই 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 তুমি একটু দেখাও অভিষেক দা কি করে, কি ফানি কিছু তোমার ব্যাপারে তো বল। ফানি কিছু করে না ও, আমাকে এই যে উল্টোপাল্টা কথা বলে আর এটাতে মজা নর্মাল মানুষের নর্মাল কথা থেকেও ফান বের করে কথা থেকে আমি জানি না, আমাকে তো দেখলেই ওদের হাসি পায়, আমি তো মনে হয় জোকার একটা, জোকার জোকার বলেছি আমি। জোকার না, এখন জোকার বললে, তখন- প্রথমে বলেছিল না হ্যাঁ। জোকার, আমি কি জোকার? বেশ মজা হয় কিন্তু না এই যে খুনসুটি গুলো, যেটা তোমার বেশি হয় কারণ তুমি আরাত্রিকাকে বেশি জ্বালাও আর কি, আমি যেটা কোথায় জ্বালাই, ও আমাকে জ্বালায়। তাই আমি তোমাকে কি, আচ্ছা তোমরা তো দর্শক বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে ইন্টারভিউটা দেখলে, তোমরা কোথায় দেখতে পেলে আমি ওকে জ্বালিয়েছি তোমরা বলো? দেখো হাতির দাঁত দুটো হয়, একটা দেখানোর একটা খাওয়ার, বুঝলে তো? সো বাইরের থেকে যদি দেখে সবাই জাজ করে তাহলে আচ্ছা আমি তোমাকে কিভাবে মানে জ্বালাই, অফ ক্যামেরা আর কি জ্বালায় বলতে চাইছে। কিভাবে জ্বালাই তুমি বলো? হ্যাঁ আমি গেম খেলছি, এসে যাবে স্ট্রেঞ্জার থিংস এর কাহিনী শোনাবে, আমি দাঁড়াও শুনবো, পরে দেখবো পরে দেখবো, না দেখো না দেখো না। আরে ওটা তো ওটা কি? তোমাকে জ্বালানো বলে না, তা তো কি বলে ওটাকে? আমি এখানে জ্বালায় মরছি। বলছে জ্বালায়। হ্যাঁ তোমার জ্বর এসছে যাতে তোমার মানে মাইন্ডটা যদি শিফট করো সেই জন্য তো বলছিলাম। মাইন্ড শিফট করার জন্য গেম খেলছিলাম আমি। আজকেই হয়েছে। গেম, হ্যাঁ তো জ্বর এসছে তো হয় না, একদম জ্বরের গরম সময় গরম নিউজ দিলাম এখানে তোমাকে। একা একা বসে রয়েছে, সেটা কিন্তু পজিটিভ দিকটা বললো না যে একা একা বসে আছে, আমি একটু একটু এলাম, কোম্পানি, একটু গল্প করতে, একটু কোম্পানি দেওয়ার জন্য এলাম যে তুমি ফোন টোন গেম টেম রেখে তুমি এরকম এরকম। একটু গরম জল নিয়ে আসতে পারো তো, একটু চাটা নিয়ে আসতে পারো তো। কেন আদা টাদা ওগুলো তো কিছু না, কি আদা টাদা? আদা টাদা, আদার তো গলা তো ঠিকই থাকে। চায়ের ব্যাপারে বলছি, চা। চাটা তো বললাম তো চলো চা খেতে যাবো। চলো চা খেতে যাবো। না মানে বলতে চাইছে আমার শরীরটা খারাপ, এখানে আমার জন্য একটু চা নিয়ে আসতে পারতে, সেটা হ্যাঁ। আমি বলছি। নিজে সশরীরে এসেছি, এটা এটা তো হচ্ছে যে না। তো তোমার শরীর থেকে চা টপকায় নাকি? হ্যাঁ আমি চা খাবো, অবস্থা আমি নিজে সশরীরে এসেছি। এটাই অনেক বড় ব্যাপার। আরে, আমি গল্প করার জন্য এসেছি, যাতে একা না থাকে তার জন্য, মানে ভালো করতে নেই কারোর কোনোদিনও না। শেষ করব, কি বলবে দর্শক? দর্শকদের ও বলুক, তুমি বলো, তুমি না তুমি বলো। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে মেন উদ্দেশ্য আমাদের শঙ্খ আর দুর্জয়ের ব্যাপারটা ফাঁস করা আমার সামনে চলে এসেছে এবং খুব তাড়াতাড়ি আমি সেটা সবার সামনে ফাঁস করতে চাই, যে কারণে আমি বিভিন্ন রকম কাজ করছি, ল্যাপটপ থেকে ডেটা চুরি করা, ওদের ওদের পেন ড্রাইভে ওদের, চুরিটা ভালো করতে পারো তুমি, দু বোনই। তাই না? আমি শোনো তোমাদের ভালোর জন্য করছি, নিজেই বললো চুরি করেছি। হ্যাঁ কারণ তোমাদের ভালোর জন্য করছি। শঙ্খ আর দুর্জয় কিভাবে টাকাগুলো ঠকায়, আমার বাবা 60 লক্ষ টাকা কোথায় গেল, তাহলে ওরা যদি দিয়ে থাকে, এই সব কিছুর ক্যালকুলেশনটা করার জন্য আমি সবটা বের করছি, যে আমি প্রমাণ না পেলে তো এরা ফাঁসিয়ে দিয়ে দিচ্ছে, ফাঁসাতে 2 মিনিট লাগে, প্রমাণ বের করে তখন কিভাবে ফাঁসাবে, তো আমি সবটা সবার সামনে রিভিল করতে চাই। আমি ঋষিবাবুকে জানাতে চাই যে ওরা দুজন, আপনি যে অন্ধের মতো বিশ্বাস করেন শঙ্খকে দুর্জয়কে, সেটা আসলে নয়, আমি দেখতে চাই ওনার রিয়াকশন কি হয়। তো ঋষির জন্য একটা খুব সামনে একটা চমক অপেক্ষা Twist, করছে একদম। তোমাদের সকলের জন্য, চমক, যে ও ঋষি যখন জানতে পারবে শঙ্খ আর দুর্জয় সত্যি খারাপ, ওকে ঠকায়, দেখি ও কি করে। দর্শকের মনের মতোই গল্প এগোচ্ছে, হ্যাঁ এটুকু এবার- বলতে পারি। এবার মজা পাবে আরো বেশি। এবার মজা পাবে দর্শক আরো বেশি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।